তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকা যদি আপনারা হয়ে থাকেন, তাহলে জুলাই মাসের 8 তারিখ থেকে জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত আপনাদের জন্য বেশ কিছু উল্লেখযোগ্য শুভ ঘটনা ঘটতে চলেছে। পাশাপাশি এই সময়কালে কিছু অশুভ ঘটনাও আপনাদের জীবনে আসতে পারে। সবটাই আমি এখানে আলোচনা করব এবং আমি চেষ্টা করব তারিখ ধরে আপনাদের ঠিক কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে এই ঘটনা ঘটবে সেগুলো উল্লেখ করে দিতে। তাহলে আপনাদের অনেকটাই সুবিধা হবে দৈনন্দিন জীবন পরিচালনা করতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করার চেষ্টা করবেন না, তাহলে আপনারা এই মূল্যবান তথ্য থেকে বঞ্চিত হবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলে যদি প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা যাচ্ছে যে শুভ দিকের মধ্যে এই সময়টা অর্থাৎ জুলাই মাসের 8 তারিখ থেকে জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত পেশাগতভাবে আপনাদের বেশ শুভ। নতুন উচ্চতায় পৌঁছানোর সুযোগ আপনারা এ সময় পাবেন। যারা ফিল্ড ওয়ার্ক করেন বা সেলসের সাথে যুক্ত আছেন, সেলসম্যান, তাদের জন্য বুধ গ্রহ অনুকূল ফল আপনাদের এ সময় দেবে। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেও এই সময় শুভ। নতুন ব্যবসা শুরু করার একটা প্ল্যানিং কিন্তু আপনাদের এ সময় সাকসেসফুল হবে। সরকারি বা বেসরকারি উদ্যোগে চাকরি পাওয়ার, উচ্চ পদের জন্য আবেদন করার সুযোগ এ সময় থাকবে। কাজের মাধ্যমে আয় এ সময় উল্লেখযোগ্য বাড়তে পারে। আর্থিক দিক থেকে এই জুলাই মাস স্থিতিশীল থাকবে, তবে কিছুটা সতর্ক আপনাদের থাকতে হবে এবং আপনাদের অপ্রত্যাশিত ছোটোখাটো প্রফিটের সময় আসতে পারে। আবেগপ্রবণ কেনাকাটা অ্যাভয়েড করবেন, আপনার খরচ পর্যালোচনা করবেন। শিক্ষার্থীদের জন্য এই জুলাই মাস ভালো ফল দিতে পারে, বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছেন তাদের ফল ভালো হবে। সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সম্পর্ক গতিশীল থাকবে, আনন্দ ধৈর্যের প্রয়োজন রাখতে হবে। মাসের শুরুতে রোম্যান্স পুনর্জীবিত হবে এবং প্রেম জীবনে সাহসী পদক্ষেপ অবশ্যই নিতে পারবেন এবং আপনারা সামাজিক অনুষ্ঠানের নতুন কারোর সাথে এ সময় আপনাদের যোগাযোগ হতে পারে, পরিচিত হতে পারেন। পারস্পরিক শ্রদ্ধা এবং স্নেহকে এ সময় আপনাদের সম্পর্কের মধ্যে উৎসাহিত করবেন। বন্ধুত্ব এ সময়ে বিকশিত হবে, সম্পর্ক আরও শক্তিশালী হবে। ভ্রমণের সুযোগ আসতে পারে, বিশেষ করে একটু বাইরের দিকে ভ্রমণ কিন্তু আপনাদের এ সময়, বিশেষ করে ইন্টারন্যাশনাল কোথাও যাওয়ার, দেশের বাইরে ভ্রমণের একটা যোগাযোগ রয়েছে। তবে অশুভ কিছু ঘটনা রয়েছে, যেমন স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক চাপ বা পারিবারিক উদ্বেগের কারণে শারীরিক ক্লান্তি এ সময় অনুভব করতে পারেন। মুখে এবং চোখ সংক্রান্ত কিছু সমস্যা আপনাদের হতে পারে। শিশুদের ক্ষেত্রে ভাইরাল জ্বর হওয়ার একটা সম্ভাবনা, ফিভারের সম্ভাবনা রয়েছে। মদ্যপান এবং তামাক জাতীয় দ্রব্য সেবন থেকে বিরত থাকার চেষ্টা করুন। এছাড়াও আপনারা যারা পারিবারিক জীবনের দিক থেকে দেখা যাচ্ছে যে কিছুটা বিভ্রান্তিকর একটা সিচুয়েশন আপনাদের জীবনে আসতে পারে। সন্তানের স্বাস্থ্য বা তাদের আচরণ নিয়ে চিন্তা আপনাদের বাড়তে পারে। মাসের মধ্যবর্তী সময়ে পারিবারিক সম্পর্কে ভুল বোঝাবুঝি বা মতবিরোধ দেখা দিতে পারে। বিশেষ করে পিতামাতা বা শ্বশুর বাড়ির সম্পর্ক খারাপ হতে পারে এবং এ সময় কোনো স্পর্শকাতর আলোচনা থেকে দূরে থাকাই ভালো। প্রেম সম্পর্কে আকস্মিক পরিবর্তন ও ভুল বোঝাবুঝির একটা চান্স রয়েছে। আপনার পঞ্চম ভাবের অধিপতি শনি ষষ্ঠভাবে থাকায় প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা ফল অ্যাভারেজ হতে পারে। ঋণ বা আর্থিক হেল্পের জন্য করা প্রচেষ্টার সময় সাকসেসফুল হতে পারে, তবে অন্ধভাবে সেই ঋণ নেওয়া অর্থ কিন্তু খরচ করবেন না। এই সময়ে সম্পত্তি সংক্রান্ত আলোচনা অ্যাভয়েড করুন, কারণ এটা মানসিক প্রেশার বাড়িয়ে দেবে। বিনিয়োগের আগে ভালো করে যাচাই করে তবেই কোথাও ইনভেস্ট করুন এবং আপনার এগেনস্টে সময় সমালোচনা বাড়তে পারে। আর চাকরি স্থানে কাজের চাপ বাড়তে পারে, কর্মস্থলের কিছু বাধা আসতে পারে। একটু যদি তারিখ ধরে দেখে নিই, তাহলে 8 তারিখ থেকে 15 তারিখ এই 7 দিন জুলাই মাসে দেখা যাচ্ছে যে মিশ্র পরিস্থিতি ও নতুন সুযোগ এই সপ্তাহের শুরুটা আপনাদের এরমভাবেই থাকবে। 8 থেকে 10 এই সময়ে আপনার পেশাগত জীবনে কিছু নতুন সুযোগ আসতে পারে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য সুখবর এ সময়, চাকরির সুসংবাদ এ সময় পেতে পারেন 8 তারিখ থেকে 10 তারিখ জুলাই মাসে।
ব্যবসায়ীরা নতুন ডিল বা কোনো চুক্তি ফাইনাল করার একটা জায়গা পৌঁছে যেতে পারেন, তবে পারিবারিক জীবনে ছোটোখাটো ভুল বোঝাবুঝি এ সময় দেখা দিতে পারে। স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখবেন, বিশেষ করে পেটের সমস্যা বা হজম সংক্রান্ত সমস্যা কিন্তু আপনাদের আসতে পারে। 11 থেকে 13 জুলাই আর্থিক দিক থেকে কিছু অপ্রত্যাশিত লাভ হতে পারে, কিন্তু একই সাথে খরচ বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। সম্পর্কগুলোতে উষ্ণতা বাড়বে, অর্থাৎ বিশেষ করে প্রেমজ সম্পর্কে যারা আছেন তাদের সময় এ সময় ভালো। শিক্ষার্থীদের জন্য অবশ্যই ভালো সময়, পড়াশোনায় কনসেন্ট্রেট আপনারা এ সময় করতে পারবেন। 14 ও 15 তারিখ এই দুইটি দিন কিন্তু মানসিক চাপ আপনাদের বাড়বে, বিশেষ করে কর্মক্ষেত্রে বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য। শারীরিক ক্লান্তি সময় অনুভব করতে পারেন, তাই পর্যাপ্ত বিশ্রাম নিন। ইনভেস্টের জন্য কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই এই 14 এবং 15 তারিখ ভালোভাবে যাচাই করুন। 16 জুলাই থেকে 23 জুলাই এর মধ্যে 16 থেকে 18 পারিবারিক ক্ষেত্রে কিছুটা উত্তেজনা থাকতে পারে, বিশেষ করে পিতামাতা বা শ্বশুরবাড়ির সাথে কথা বলার সময় সতর্ক থাকুন, ধৈর্য ধরুন। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে, যা আপনাকে মানসিকভাবে টায়ার্ড করে তুলতে পারে। স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নিন, ঠান্ডা লাগা বা সর্দি জ্বরের মতো কিছু সমস্যা আপনাদের এ সময় কষ্ট দিতে পারে। 19 থেকে 21 তারিখ, 19, 20, 21 এই 3টে দিন প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি বা বিবাদ দেখা দিতে পারে, এবং আপনাদের কারোর ক্ষেত্রে যারা আনম্যারিড বা কোনো সম্পর্কে নেই তাদের জন্য নতুন সম্পর্ক শুরু করার একটা চান্স আপনারা পেতে পারেন। তবে তাড়াহুড়ো না করে সময় নিয়ে ভাবনা চিন্তা করুন। আর্থিক কন্ডিশন অবশ্যই স্থিতিশীল, কোনো বড় ইনভেস্টমেন্ট এ সময় করবেন না। 22 আর 23 তারিখ দেখা যাচ্ছে শারীরিক ও মানসিক দিক থেকে কিছুটা আপনি দুর্বল থাকবেন। গুরুত্বপূর্ণ আলোচনা এ সময় সাবধানে চালান। এই সময় ভ্রমণের পরিকল্পনা থাকলে তা বাতিল করে দিন। 24 থেকে 31 এই সময়ে দেখা যাচ্ছে 24 থেকে 26, 24, 25, 26 3 দিন পেশাগত জীবনে অনুকূল পরিবেশ, পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সুযোগ আসতে পারে। যারা বিজনেস করছেন তাদের জন্য নতুন চুক্তি বা পার্টনারশিপের একটা চান্স রয়েছে। আর্থিক দিক থেকে উন্নতি হবে, তবে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করুন। 27, 28, 29 সামাজিক জীবনে সক্রিয়তা বাড়বে, নতুন মানুষের সাথে পরিচিত হওয়ার সুযোগ আসবে। বন্ধুদের সাথে এ সময় সম্পর্ক খুব ভালো কাটবে, প্রেমের সম্পর্কে উন্নতি হবে। তবে ছোটদের ক্ষেত্রে অবশ্যই হেলথের দিকে নজর রাখুন, তাদের ছোটোখাটো কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। 30 এবং 31 জুলাই মাসের শেষ দুটো দিন তুলনামূলকভাবে ভালো যাবে। ব্যক্তিগত পেশাগত জীবনে এ সময় আপনি অনেকটাই স্যাটিসফাইড থাকবেন। নতুন পরিকল্পনা শুরু করার জন্য এটা ভালো সময়, তবে সিদ্ধান্ত নেওয়ার সময় অবশ্যই নিজের আবেগকে খুব বেশি গুরুত্ব দেবেন না। হেলথের দিকে সামান্য একটু নজর রাখুন, তাহলেই মাসটি ভালোভাবে কেটে যাবে। তবে একটাই কথা বলার, যে এই সময় অর্থাৎ জুলাই মাসে আপনারা অবশ্যই ধৈর্য এবং পজিটিভ মেন্টালিটি রাখার চেষ্টা করবেন। যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে চিন্তাভাবনা করবেন। যোগ ব্যায়াম বা মেডিটেশনের মাধ্যমে মানসিক চাপকে নিয়ন্ত্রণ করবেন। পারিবারিক সম্পর্কগুলোতে খোলামেলা আলোচনা করবেন, যাতে ভুল বোঝাবুঝি না হয়। মনে রাখবেন, এটা একটা সার্বিক আলোচনা মাত্র। কোনো ব্যক্তি তুলা রাশি বা তুলা লগ্নে জন্ম হলেও তার নির্দিষ্ট ব্যক্তিগত যে জন্মছক, সেই জন্মছকে বিভিন্ন গ্রহের অবস্থানের পরিপ্রেক্ষিতে কম বেশি তার জীবনে এই ভবিষ্যৎবাণী এফেক্টেড হতে পারে। ভিডিওটি এখানেই শেষ করছি। মা কালীর কৃপায় আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন, এই কামনা রাখি।